হাই গাইজ, আমি বিদেশ। এই ভিডিওতে ফুল সাবস্ট্রাক্টর কাকে বলে, ফুল সাবস্ট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম, ফুল সাবস্ট্রাক্টর এর ট্রুথ টেবিল, ফুল সাবস্ট্রাক্টরের বুলিয়ান ফাংশন এবং ফুল সাবস্ট্রাক্টরের সার্কিট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে হাফ সাবস্ট্রাক্টর নিয়ে আলোচনা করেছিলাম। যদি ওই ভিডিওটি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রথমে ওই ভিডিওটি দেখে নাও, তাহলে ফুল সাবস্ট্রাক্টর বুঝতে খুব সুবিধা হবে। ফুল সাবস্ট্রাক্টর কি? যে কম্বিনেশন লজিক্যাল সার্কিটে তিনটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করে এবং আউটপুট হিসাবে বেরিয়ে আসে ডিফারেন্স এবং বড়, তাকে ফুল সাবস্ট্রাক্টর বলে। তিনটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয় এবং যার আউটপুট হিসাবে বেরিয়ে আসে ডিফারেন্স এবং বড়। হাফ সাবস্ট্রাক্টরও তাই বেরিয়ে এসেছিল ডিফারেন্স এবং বড়, ফুল সাবস্ট্রাক্টরও তাই বেরিয়ে আসে ডিফারেন্স এবং বড়। অর্থাৎ ডিটেলসে বলতে গেলে ফুল সাবস্ট্রাক্টর হলো এমন একটি লজিক্যাল সার্কিট যেখানে তিনটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয় এবং যার আউটপুট হিসাবে বেরিয়ে আসে ডিফারেন্স এবং বড়, তাকেই বলা হয় ফুল সাবস্ট্রাক্টর। এরপর ফুল সাবস্ট্রাক্টরের ব্লক ডায়াগ্রামটি দেখে নেওয়া যাক। ফুল সাবস্ট্রাক্টরের ব্লক ডায়াগ্রামের জন্য তিনটি ইনপুট নিতে হবে। যেহেতু ফুল সাবস্ট্রাক্টরে তিনটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয়, তাই এক্ষেত্রে তিনটি ইনপুট নিচ্ছি এক্স, ওয়াই, জেড। এই তিনটি ইনপুটকে একটি চৌকো বক্সের মধ্যে পাস করে দিচ্ছি এবং বিপরীত দিকে বেরিয়ে আসছে ডিফারেন্স এবং বড়, অর্থাৎ দুটি আউটপুট বেরিয়ে আসছে। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে একটি চৌকো বক্সের মধ্যে একদিক থেকে তিনটি ইনপুট এবং অপর দিক থেকে দুটি আউটপুট। তিনটি ইনপুটের নাম এক্স, ওয়াই, জেড দিয়ে দিয়েছি এবং আউটপুটটি একটি হবে ডিফারেন্স এবং একটি হবে বড়। ডিফারেন্সকে আমরা ডি বলে চিহ্নিত করি এবং বড়কে বি বলে চিহ্নিত করি। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে আউটপুটে বেরিয়ে এসছে ডি এবং বি, ডিফারেন্স এবং বড়। তাই ইনপুটের যে নামগুলি দেবো সেগুলি কখনোই বি বা ডি দেব না। ফুল সাবস্ট্রাক্টরের ট্রুথ টেবিল করার জন্য একদিকে ইনপুট এবং অপর দিকে আউটপুট নিতে হয় আমরা জানি, এবং ইনপুটটিকে তিনটি ভাগে ভাগ করে দিচ্ছি যেহেতু আমার তিনটি ইনপুট থাকে, এবং সেই তিনটি ইনপুট হলো এক্স, ওয়াই, জেড নাম দিয়ে দিলাম, এবং আউটপুটটিকে দুটি ভাগ করছি, একটি হলো ডিফারেন্স এবং অপরটি হলো বড়। ইনপুটগুলি যেহেতু তিনটি আছে তাই এর পসিবিলিটি হবে 8টি। পসিবিলিটি নির্ণয় করার নিয়ম যদি কেউ জেনে না থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো কিভাবে ইনপুটের পসিবিলিটি নির্ণয় করতে হয়। অর্থাৎ কতগুলি ইনপুট হবে তার জন্য কতগুলি পসিবিলিটি থাকবে সেই নিয়মটি দেওয়া আছে। এই ভিডিওতে আর ডিটেলসে বলছি না, যেহেতু তিনটি ইনপুট আছে তাই প্রথমের ইনপুটে অর্থাৎ এক্স ইনপুটে 4টি 0 4টি 1 হবে এবং দ্বিতীয় ইনপুট অর্থাৎ ওয়াই ইনপুটে 2টি 0 2টি 1 2টি 0 2টি 1 এবং লাস্ট ইনপুট অর্থাৎ জেড ইনপুটে হবে একটি 0 একটি 1 একটি 0 একটি 1। এইভাবে কমপ্লিট করে নিলাম সিরিজটি। এখন আমার ইনপুটটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এরপর দেখে নিই কিভাবে এই ইনপুট থেকে বেরিয়ে আসে আউটপুট, অর্থাৎ ডিফারেন্স এবং বড় কিভাবে বেরিয়ে আসে তা অতি সহজেই মনে থেকে যাবে। মন দিয়ে শুনবে। যখন ইনপুট তিনটি 0 হবে তখন ডিফারেন্স 0 হবে এবং বড় 0 হবে। যদি তিনটি ইনপুটের মধ্যে একটিতে 1 হয় তাহলে ডিফারেন্সে 1 হবে। আর এই ক্ষেত্রে ইনপুটগুলি একবার করে 1 হয়েছে তিনটি জায়গাতে, দ্বিতীয় এবং তৃতীয় আর পঞ্চম, এই তিনবার ইনপুটগুলিতে 1 হয়েছে একবার করে, তাই এক্ষেত্রে ডিফারেন্সে 1 লিখব। যদি ইনপুট তিনটির মধ্যে দুটিতে 1 হয় তখন ডিফারেন্সে লিখব 0। আর যদি তিনটি ইনপুটের তিনটিই 1 হয় তখন ডিফারেন্সে লিখব 1। তাহলে দাঁড়িয়ে এলো যদি তিনটি ইনপুটে 0 হয় তাহলে ডিফারেন্স হবে 0, যদি একটি 1 হয় তাহলে 1, আর যদি দুটি 1 হয় তাহলে 0 এবং তিনটি 1 হলে 1। এটি হলো ডিফারেন্স। আর বড়র ক্ষেত্রে যদি প্রথমটি ছোট হয়, প্রথম ইনপুটটি ছোট হয় অর্থাৎ 0 হয়, প্রথম ইনপুটটি 0 হয় এবং পরের ইনপুটগুলি কোনো না কোনোটিতে 1 থাকে, বড়তে তখন 1 হবে। যেমন এক্ষেত্রে প্রথমের 4টি লাইনের প্রথম ইনপুটটিতে 0 আছে, তাই এক্ষেত্রে
প্রথমেরটি বাদ দিয়ে, প্রথমেরটি যেহেতু সবগুলি জিরো তাই এক্ষেত্রে জিরো হবে বড়, আর পরের তিনটি যেহেতু প্রথম ইনপুটটি জিরো আছে বড়তে তখন 1 হবে, তাই তিনটি ঘর 1 হবে। আর সব থেকে লাস্টে যদি তিনটি 1 থাকে অর্থাৎ তিনটি ইনপুটেই 1 থাকে তখন 1 হবে, বড়তে তখন 1 হবে। আর একটু সহজভাবে বলতে গেলে যদি তিনটি ইনপুটের তিনটি জিরো হয় তখন বড়তে জিরো হয়, এবং তিনটি ইনপুটের তিনটি যদি 1 হয় তখন বড়তে 1 হয়। আর প্রথম ইনপুটগুলি যদি জিরো হয় তাহলে বড় 1 হবে, আর প্রথম ইনপুটগুলি যদি 1 হয় তাহলে বড় 0 হবে, ঠিক বিপরীত। সাবট্রাক্টরের বুলিয়ান এক্সপ্রেশন বার করা যায়, তার জন্য আমাদের ট্রুথ টেবিলটি আগে এঁকে নিতে হবে। ট্রুথ টেবিলটি আমার যেহেতু আঁকা আছে তাই সেখান থেকে কপি করে নিচ্ছি এখানে। এরপর ফুল সাবট্রাক্টরের আমাদের দুটি বেরিয়ে আসে, একটি ডিফারেন্স এবং একটি বড়। প্রথমে ডিফারেন্সটি দেখে নিই। ডিফারেন্সটি লেখার জন্য এখানে ডি ডোনেট করছি। ডিফারেন্স সমান যে যে জায়গাগুলিতে 1 হয়েছিল সেই জায়গাগুলি নেব, এবং যে যে জায়গাগুলি জিরো হয়েছিল সেগুলি নেব না। তাই এক্ষেত্রে ডিফারেন্সের 4 জায়গায় 1 হয়েছিল, প্রথমে 0, তারপর দুবার 1, তারপর 0, তারপর 1 এবং লাস্টেরটি 1, এই 4 জায়গায় 1 হয়েছিল। এই 4 জায়গায় যখন 1 হয়েছিল তখন XYZ এর পজিশন কি ছিল তা লিখে দিলেই ফুল সাবট্রাক্টরের ডিফারেন্সটি বেরিয়ে আসবে। তাই এখান থেকে আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন বার করা যায়, তাই এই ভিডিওতে আর ডিটেলসে বলছি না। যে যে জায়গাগুলিতে জিরো আছে সেগুলি বার হবে, এবং যে যে জায়গাগুলি 1 আছে সেগুলি বার ছাড়াই লিখে দিতে হবে। মাঝে ডট থাকবে এবং তিনটি ইনপুট লেখার পর প্লাস হবে, তাই ঠিক সেইভাবে লিখে দিলাম। প্রথমে x বার ডট y বার ডট z প্লাস x বার y ডট z বার প্লাস x ডট y বার ডট z বার প্লাস xyz। এরপর প্রথমের দুটি এই দুটি থেকে কমন যাচ্ছে x বার, তাই এখানে লিখছি x বার, ব্র্যাকেটের মধ্যে যেটি পড়ে থাকছে সেটি প্রথমে পড়ে আছে y বার ডট z, তাই y বার ডট z লিখে দিলাম, প্লাস তারপরেরটিতে পড়ে আছে y ডট z বার, তাই y ডট z বার লিখে দিচ্ছি, তারপর প্লাস তারপরের দুটির মধ্যে কমন যাচ্ছে x, তাই x কমন নিলাম। এখানে পড়ে থাকছে y বার ডট z বার, তাই y বার ডট z বার লিখে দিলাম। এরপর প্লাস দিয়ে এই লাস্টেরটিতে পড়ে আছে yz, তাই yz লিখে দিলাম। এরপর প্রথমেরটিতে সমান x বার, ব্র্যাকেটের মধ্যে y XOR z, যেহেতু এখানে XOR গেট হয়ে যাচ্ছে তাই y XOR z প্লাস x কমন যাচ্ছে, তারপর আসছে y XNOR z হচ্ছে। এরপর এই দুটির মধ্যে আবার XOR গেট হয়ে যাচ্ছে, x XOR y XOR z, আবার এরপর তিনটি XOR হয়ে যাচ্ছে, x XOR y XOR z। এটি হয়ে গেল ফুল সাবট্রাক্টরের ডিফারেন্স। তাহলে বোঝা যাচ্ছে ফুল সাবট্রাক্টরের ডিফারেন্স বেরিয়ে এলো x XOR y XOR z, এটি হলো ফুল সাবট্রাক্টরের ডিফারেন্স। এরপর ফুল সাবট্রাক্টরের বড়টিও দেখে নেওয়া যাক কিভাবে বেরিয়ে আসে। বড় বার করবার জন্য সেই একই নিয়ম, যে যে জায়গাগুলিতে বড়তে 1 হয়েছে সেগুলি নেব, সেগুলি নিলে এই 4 জায়গায় 1 হয়েছে, এক্ষেত্রে 4টি অপশন হবে, তাই 4টি লিখে দিচ্ছি। যে যে জায়গাগুলিতে 0 হয়েছে সেগুলি বার লিখব। যেমন প্রথমে হবে x বার ডট y বার ডট z প্লাস x বার ডট y ডট z বার প্লাস x বার ডট y ডট z। লাস্টেরটি হবে xyz, যেহেতু এটিতে কোনোটিতেও 0 নেই, সবগুলি 1। এরপর এখানে একটু বোঝার আছে, না হলে এই বড়টি বেরিয়ে আসবে না। বড়টির জন্য শুধুমাত্র একটি জিনিস করতে হবে, তা হলো প্রথমে যেটি বেরিয়ে এলো সেটি লিখে দিচ্ছি x বার y বার z, তারপরে এই 4 নম্বরে যেটি আছে সেটিকে 2-এ আনবো, 4টিকে 2-এ আনবো, বাকি 2-3টিকে 3-4-এ নিয়ে যাব। ঠিক এইভাবে লিখে দিচ্ছি, একটি যা ছিল তাই লিখছি,
2 এর জায়গায় এলো 4 এর পজিশনে যেটি ছিল সেটি 2 এ এলো, 3 এ যেটি ছিল সেটি 4 এ গেল এবং 2 এরটি এলো 3 এ। আর একবার বলছি, একটি একে, 4টি 2 এ এলো, 2টি 3 এ গেল এবং 3টি 4 এ গেল। এরপর জেড প্রথম দুটির মধ্যে থেকে জেড কমন যাচ্ছে, এক্ষেত্রে পড়ে থাকছে এক্স বার ডট ওয়াই বার প্লাস এক্স ওয়াই এবং তারপরেরটিতে এক্স বার ওয়াই কমন যাচ্ছে, এক্ষেত্রে পড়ে থাকছে জেড বার ডট জেড। তারপরে আসছে এটি এক্সর হয়ে যাচ্ছে, তাই জেড, তারপরের লাইনে আসছে সমান সমান জেড এক্স নর ওয়াই প্লাস প্লাস এক্স বার ওয়াই। যেহেতু জেড প্লাস জেড বার সমান 1 হয়, তাই এক্ষেত্রে আর লেখার প্রয়োজন নেই। ফুল সাবস্ট্রাক্টরের বড়তে বেরিয়ে এলো জেড এক্স নর ওয়াই প্লাস এক্স বার ডট ওয়াই। ফুল সাবস্ট্রাক্টরের সার্কিট। ফুল সাবস্ট্রাক্টর রাখার জন্য এখানে প্রথমে এক্স এবং ওয়াই দুটি ইনপুট নিয়ে নিলাম। এই দুটি ইনপুটকে একটি এক্সর গেটে পাস করে দিচ্ছি, তাহলে হাফ সাবস্ট্রাক্টরের ডিফারেন্স বেরিয়ে গেল। এরপর বড়োর জন্য ওই এক্স ইনপুটটিকে নিচ দিকে টেনে এবং ওয়াই ইনপুটটিকে নিচ দিকে টেনে এক্স ইনপুটটিকে নট করে একটি এন্ড গেটের মধ্যে পাস করে দিচ্ছি, তাহলে হাফ সাবস্ট্রাক্টর গঠন হয়ে গেল। এই হাফ সাবস্ট্রাক্টর গঠন হওয়ার পর এই হাফ সাবস্ট্রাক্টটিকে কপি করে অপর সাইডে স্পেস করে দিচ্ছি, তাহলে দুটি হাফ সাবস্ট্রাক্টর হয়ে গেল। একটি হাফ সাবস্ট্রাক্টর এখানে এবং একটি সাবস্ট্রাক্টর তারপর। এরপর আমরা জানি ফুল সাবস্ট্রাক্টরে 3টি ইনপুট থাকে, তাই এখানে জেড একটি আলাদা ইনপুট যুক্ত করলাম। এরপর হাফ সাবস্ট্রাক্টরের প্রথম ডিফারেন্সে যেটি বেরিয়ে এসেছিল সেটির সাথে পরের হাফ সাবস্ট্রাক্টরের ইনপুটটি যুক্ত করে দেবো। এখানে এইভাবে যুক্ত করে দিলাম এবং জেড যে ইনপুটটি বেরিয়েছিল সেই জেড ইনপুটটি দ্বিতীয় হাফ সাবস্ট্রাক্টরের ইনপুট এবং হাফ সাবস্ট্রাক্টরের এন্ড গেটের ইনপুট, এই দুটি ইনপুটকে একসাথে যুক্ত করে দিলাম জেড এর সাথে। এরপর ফার্স্ট হাফ সাবস্ট্রাক্টরের এবং সেকেন্ড হাফ সাবস্ট্রাক্টরের যেটি বেরিয়ে আছে এটি এন্ড গেটটি, এই এন্ড গেট দুটিকে এদিকে নিয়ে গিয়ে এখানে একটি অর গেটে পাস করে দিচ্ছি। এখান থেকে এদিকে এনে অর গেটে পাস করে দিলাম, তাহলে আমার সম্পূর্ণ ফুল সাবস্ট্রাক্টর গঠন হয়ে গেল। এটি হলো ফুল সাবস্ট্রাক্টরের সার্কিট। এই ভিডিওর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।